Assalamu alaikum, dear students. Welcome again to my online class. I am Mohammed Shakan from Hazigarh, Kolkata, Azharizal High School. Now I am going to discuss about how can we recognize the sentence according to the meaning. বোঝা সুবিধার্থে বাংলায় বলতেছি। আমি এখন আলাপ করব তোমাদের সঙ্গে কিভাবে অর্থ অনুযায়ী সেন্টেন্স যে পাঁচ প্রকার অর্থ অনুযায়ী অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ যে পাঁচ প্রকার সেন্টেন্স আছে এগুলো আমরা কিভাবে চিনব চেনার উপায়গুলি নিয়ে আলাপ করব। আমরা প্রথমে আসি অ্যাসার্টিভ সেন্টেন্স। এই সেন্টেন্স ইহা সাবজেক্ট দ্বারা শুরু হয় এবং ফুল স্টপ দ্বারা শেষ হয়। Assertive sentence starts with a particular subject and ends with a full stop. I am helping you. An example of assertive sentence. Assertive sentence এর একটা উদাহরণ আমি দিলাম। এই বাক্যটা আই দিয়ে শুরু হয়েছে। আই এই বাক্যের সাবজেক্ট আই এম হেল্পিং ইউ, আমি তোমাকে সাহায্য করছি। তাহলে কে করছে সাহায্য? আই, আমি। আইটা এখানে সাবজেক্ট আর বাক্যের শেষে কি আছে? ফুল স্টপ। তার মানে আমরা বলতে পারি assertive sentence সাবজেক্ট দ্বারা শুরু হয়, ফুল স্টপ দ্বারা শেষ হয়। এরপর ইন্টারোগেটিভ। অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়। এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে। Interrogative sentence starts with an auxiliary verb and ends with a question mark. auxiliary verb দ্বারা শুরু হয় এবং শেষে গিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে। Example: What's your name? What's your name? What's your name? It's a question word. শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। Am I going? am একটা অক্সিলারি ভার্ব, প্রশ্নবোধক চিহ্ন। am I going? আমি কি যাচ্ছি? এগুলি প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ। ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশ উপদেশ অনুজ্ঞা সূচক বাক্য কিভাবে শুরু হতে পারে
মেইন ভার্ব দ্বারা, মেইন মানে মূল, ভার্ব দ্বারা don't always never দ্বারা don't always never দ্বারা শুরু হতে পারে, প্লিজ বা কাইন্ডলি দ্বারা let অথবা let's দ্বারা, let অথবা let's দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে। মূল ভার্ব দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, ডোন্ট অলওয়েজ নেভার দ্বারা শুরু হয় বা হতে পারে, প্লিজ বা কাইন্ডলি থাকতে পারে, লেট বা লেটস দ্বারা শুরু হওয়া বাক্যগুলিকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি। শুরু হয় না, হতে পারে। অনেক উদাহরণ দেওয়া যায়। Let me go home. Let me go home. Please help me. Please don't run in the sun. আরো অনেক এক্সাম্পল দেওয়া যায়। অপটেটিভ দোয়া বা ইচ্ছা সূচক বাক্য মে দ্বারা শুরু হতে পারে, অনেক সময় মে উচ্চতাকে if wish would that দ্বারা শুরু হতে পারে এবং দোয়াও ইচ্ছা প্রকাশ করে। ইফ উইশ উড দ্যাট দ্বারা শুরু হতে পারে এবং দোয়াও ইচ্ছা প্রকাশ করে। অপটেটিভ সেন্টেন্স মে দ্বারা শুরু হতে পারে, অনেক সময় মে উচ্চতাকে মে প্রথমে দেয়া নাও থাকতে পারে। ইফ উইশ উড দ্যাট দ্বারা শুরু হতে পারে। And the last one, exclamatory. এক্ষেত্রে একটু বলে রাখি, অপটেটিভ সেন্টেন্সের শেষেও ফুল স্টপ থাকবে। এক্সক্লামেটরি বা বিস্ময়সূচক বাক্যের ক্ষেত্রে সর্বশেষে exclamation mark মানে বিস্ময়সূচক চিহ্ন থাকে।
এক্সক্লামেটরি সেন্টেন্সের সর্বশেষে এক্সক্লামেশন মার্ক মানে বিস্ময়সূচক চিহ্ন থাকে। উদাহরণ দেওয়া যায়, এখানে একটা বিষয় আমি ক্লিয়ার করি, এক্সক্লামেশন মার্ক একদম শেষে থাকবে তাও না। আমাদের কতগুলি কনজাংশন আছে, ইন্টারজাংশন আছে, যেমন ওয়াও, এলাস, ফি, হুররে, এগুলি দেওয়া থাকলে এগুলি পরপরই এক্সক্লামেটরি সেন্টেন্সে এক্সক্লামেশন চিহ্নটা বসানো যায়। উদাহরণ, এলাস, আই এম আনডান। হাই, আমি গেছি অথবা আমার সর্বনাশ হয়েছে। এখানে এলাস একটা ইন্টারজেকশন, এইটার পরে আমরা কি বসাইছি? এক্সক্লামেশন মার্ক বসাইছি। আবার এভাবে হতে পারে, how large the snake is। আবার how large the snake is, এই বাক্যে একদম শেষে গিয়ে আমরা এক্সক্লামেশন মার্ক বসাইছি। তো প্রিয় শিক্ষার্থীরা, অর্থ অনুসারে সেন্টেন্স সমূহ চেনার উপায় নিয়ে আমরা আলাপ করলাম। তোমাদেরকে ধরো এগুলি ভালো করে করতে হবে, এগুলি ভালো করে করবা। তোমাদের অন্যান্য গ্রামারের যত চ্যাপ্টার আছে এগুলিতে অবশ্যই তোমাদের এই চিহ্নগুলি বা এই ক্লাসটা হেল্প করবে। আমি বারবার বলি আমার ক্লাসের শেষে, this is the time of virus, disease. If we are aware, then everything will be okay. Only our awareness, our careness can remove this virus, can make us safe. Because coronavirus has no particular treatment. So please stay safe, stay home, and try to study well, properly and attentively. বারবার বলি যে আমাদের সচেতনতা, আমাদের যত্ন আরেকজনের প্রতি, আরেকজনকে সচেতন করবো, নিজে সচেতন হব, তাহলে এই যে চিকিৎসা না থাকা একটা রোগ, এটাকে আমরা সমাজ থেকে, দেশ থেকে, বিশ্ব থেকে নির্মূল করতে পারবো। নিজেরা ভালো থাকবো, অন্যকেও ভালো থাকার সুযোগ করে দিতে পারবো। আর পাশাপাশি এই সময় অনেক অবসর তোমাদের হাতে, তোমরা পড়াশোনাগুলি ভালো করে নাও। যেগুলি আমাদের ক্লাসের সাহায্যে কিংবা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, যে সমস্যাগুলি তা নিয়ে আমাদের সঙ্গে আলাপ করবা। আর আমার মোবাইল নাম্বার তোমাদের আছে প্রিয় শিক্ষার্থীরা। যে কোনো সমস্যা, শিক্ষাগত যে কোনো বিষয় নিয়ে আলাপ করতে হলে কোন রকম দ্বিধা ছাড়া আলাপ করবা। ঘরে বসে বারবার পড়ো, এই সময়টা কাজে লাগাও আর ঘরে থাকো। আসসালামু আলাইকুম।